সন্ধ্যাবেলায় আম গাছে আম পাড়তে গিয়ে আমার ভাই দেখে বকের বাসা। তো আম না পেরে বক ধরে নিয়ে এসেছে। এখানে 3টি বক নিয়ে এসেছে। সিদ্ধান্ত হয়েছে সন্ধ্যাবেলায় বকের মাংস দিয়ে পার্টি হবে। আমার তো বকের মাংস খেতে বেশ ভালো লাগে, তাই এখন মাগরিবের নামাজ পড়ে কাজে লেগে পড়েছি। বকগুলোকে খুব ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি পিস করে নিচ্ছি। তেলে ভাজা বকের মাংস দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার মাংস কাটা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস, পরিমাণ মতো লবণ, আদা রসুনের বাটা, দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ম্যারিনেট করে আমি এটাকে 10 মিনিটের মতো রেখে দেব। রেখে দিলে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। ভাজলেও খুব ভালো লাগবে, খেতে স্বাদ লাগবে। তো এতে এখন ভাজাভাজির পালা শুরু হয়ে গেছে। চুলো জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে আমি গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। গরম হয়ে যাওয়ার পর এতে আমি এখন দিয়ে দিচ্ছি মাংসগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচে লাল লাল করে ভাজতে হবে, তা না হলে খেতে বেশ একটা স্বাদ লাগবে না। এতে দেখতে পাচ্ছেন টর্চের আলোয় আজকে রান্না করছি, কারণ গত 3-4 দিনের বৃষ্টিতে পাকের ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে। এখন তো সন্ধ্যার পর রাতের অন্ধকার, দিনের বেলায় হলে তো কোনো সমস্যা হতো না। এখন তো বকের মাংস খেতেই হবে, যেহেতু এটা খাওয়ার লোভ সামলাতে পারছি না। টাটকা ভাজাটা খেতে এই মাংসটা কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু সবাই এখন উৎসুক খাবেই খাবে, তো আর কি করা, বাঙালির যেহেতু বিকল্প পথ খুঁজে বের করে নিয়ে এসেছি। লাইটটা কিছুক্ষণ আমার মা ধরে রাখছে, কিছুক্ষণ আমি ধরে রাখছি। এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে ভেজে নেব। আমিও চিন্তা করেছি বাঁচতে তো খুব বেশ একটা সময় লাগবে না, টর্চের আলোতেই হয়ে যাবে। আর এটা খাওয়ার লোভও সামলাতে পারছিলাম না। তো বাস, এই তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আমার লাল লাল করে মাংসটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুলো থেকে নামিয়ে নিব সাবধানে। কাজ যেহেতু শেষ, এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে এটাকে খাবো এবং সবার সাথে ভাগাভাগি করেই খাবো। সবাই এখন খুব উৎসুক মনে অপেক্ষা করছে বকের মাংস দিয়ে মুড়ি মাখা খাবে। তো বেশ, এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে সন্ধ্যাটা সবার সাথে স্মরণীয় হয়ে থাকবে। সবারটা সবাইকে বুঝিয়ে দিয়ে আমার ভাগেরটা আমি বুঝে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেগ পিস, কতটা সুন্দর লাগছে দেখতে। মুড়িও নিয়ে নিয়েছি। ব্যাস, এখন খাওয়ার পালা। খেতে বেশ ইয়াম্মি, বেশ অসাধারণ ছিল, খুবই স্বাদ। স্মেলটা যেমন সুন্দর ছিল, স্বাদটাও ছিল অতুলনীয়। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।